আজকের রেসিপি বোবা পার্ল, যেটা আমরা ড্রিঙ্কসে খেয়ে থাকি। এটা বানানোর জন্য আমাদের লাগছে সাবুদানা। কিছু সাবুদানা ব্লেন্ডার জারে দিয়ে দেব। এটাকে ভালো করে পিষে নিব। পিষে ভালো করে এটাকে চালনিতে চেলে নিব। চেলে একেবারে মিহিন করে এটাকে একটা পাউডার আকারে করে নিব। আর যেই পাল্পটা থাকবে সেটাকে আবারও ব্লেন্ড করে নিব। এমন করে 2-3 বার ব্লেন্ড করে একেবারে মিহিন একটা পাউডার, রিফাইন্ড একটা পাউডার আমরা বের করে নিব। সেই পাউডারের সাথে আস্তে আস্তে আমরা একে একে কী মেশাচ্ছি দেখে নিন। এটার সাথে আমরা প্রথমেই মেশাবো কিছু পাউডার আলাদা করে রেখে নিলাম বোবা পার্লগুলোকে কোটিং করার জন্য। এখন আন্দাজ মতো করে 2 টেবিল চামচ পরিমাণ কোকা পাউডার দিয়ে নিব। কোকা পাউডার দিতে পারেন, চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজস্ব একটা রুচি। এখন এই কোকা পাউডার আর সাবুদানা গুঁড়ার সাথে 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। চাইলে এটাকে আপনি চিনি ক্যারামেলাইজড করে এটাতে বোবা পার্লগুলোকে ক্যারামেল করে নিতে পারেন। আর সেটা না করে আপনি যদি এভাবে চিনি দিয়ে নেন তাহলে বোবা পার্লটা মিষ্টি মিষ্টি হবে। তো আমি এটাতেই সুগার অ্যাড করলাম। এখন কুসুম গরম পানি দিয়ে আলতো হাতে এটাকে আমি একটা রুটির ডো আকারে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই ডো দিয়ে কিন্তু অনেক পার্ল হবে, বোবা পার্ল অনেকগুলো হবে এই ডো দিয়ে, কোয়ান্টিটি অনেক হয়েছে। তো এটাকে এখন আমি ভাগ ভাগ করে নিয়ে রুটি বেলার যে পিঁড়ি আছে সেই পিঁড়িতে এটাকে আমি লম্বা শেপে চিকন করে একটু বেলে নেব। কোকা পাউডারের কারণে আমার হাতটা দেখেছেন কালো হয়ে গেছে। তো এখানে আমি অল্প অল্প করে নিয়ে এভাবে চিকন একটা শেপ দিয়ে নেব। এটাকে আবার ছোট ছোট করে কেটে নিব ছুরি দিয়ে। চপিং বোর্ডে নিতে পারতাম, কিন্তু চপিং বোর্ডে নিতে ইচ্ছে করলো না। এখন আমি এইগুলিকে ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন যেই পাউডার সাবুদানাটা রেখেছিলাম সেই পাউডার সাবুদানার মধ্যে বোবা পার্লগুলোকে আমি কোটিং করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু আমার মেয়ে আমান্তার রেসিপি। সেই ইউটিউব দেখে শিখেছে। তো ভাবলাম আমরাও একটা রেসিপি করে ফেলি। তো পুরো ক্রেডিটটাই যাচ্ছে আমান্তার কাছে। এখন একটা প্যানের মধ্যে পানি গরম করে সেটাতে পানিটা যখন ফুটে উঠবে আমি তখন পার্লগুলোকে দিয়ে দিব। বোবা পার্লগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে। পুরোপুরি ক্রিস্টালাইজ হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নেব। এখন আমি এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে রাখলে আরও বেশি করে ক্রিস্টালাইজ হয়ে যাবে। তো সুন্দর বোবা তৈরি হয়ে গেল। এখন কি দিয়ে খাবো? একটা ফ্রাই প্যানের মধ্যে দুধ জাল করে এটাতে হরলিক্স মেশালাম। কফি বা চকলেট, পুরোপুরি কফি দিলে এটাকে দেখা যাবে না। তো এখানে বোবা মিল্ক বানালাম। বানানা মিল্ক দিয়ে খেতে পারেন, ম্যাঙ্গো স্মুদি দিয়ে খেতে পারেন, অনেক কিছু দিয়েই খাওয়া যায়। তো আমি হরলিক্স আর একটু চকলেট ছিল বাসায়, সেটা হচ্ছে ক্যাডবেরির চকলেট ছিল, সেই চকলেট আর হরলিক্স আর অল্প একটু চিনি দিয়ে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে এখন সাজানোর পালা। কিছু বরফ দিয়ে দিলাম গ্লাসে, সার্ভিং গ্লাসে। বরফ দিয়ে কিছু পরিমাণ বোবা দিয়ে দিব। এতদিন তো কিনে খেতাম, কোনো ভালো মার্কেটে গেলে বা রেস্টুরেন্টে গেলে কিনে খেতাম। এখন যেহেতু বাসায় বানিয়েছি, অপর্যাপ্ত খাওয়ার পালা। আর ড্রিঙ্কসটাও ঠান্ডা করে দিয়ে দিলাম সেই বোবার মধ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, তাই না?
তো এমনি করে যদি একটা সাবুদানা দিয়ে বাইরের একটা দামি খাবার বানানো যায়, বানিয়ে যদি বাচ্চাদের উপহার দেওয়া যায়, ক্ষতি কী? আপনার মন মতো আপনি মিল্ক শেক বানিয়ে বা যে কোনো ফ্রুট দিয়ে শেক বানিয়ে স্মুদি তৈরি করে আপনি যদি কোল্ড চকলেট বা কোল্ড কফি দিয়েও সার্ভ করেন, জিনিসটা কিন্তু খেতে মন্দ হয় না। তো সবাই বানিয়ে খাবেন। আমি আমার স্টাইলে বানিয়ে দেখালাম, যেহেতু এটা একটা বাচ্চাদের রেসিপি, বাচ্চারা খুশি হয়ে যাবে। অবশ্যই বানিয়ে দিবেন, জিনিসটা খেতেও কিন্তু মজা হয়েছে। আল্লাহ হাফেজ।